সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ মিলিয়ে দেশের 64 জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 15ই অক্টোবর রোজ বুধবারের আবহাওয়া, রইল বিস্তারিত আপডেট। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত, যেটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে নিয়েছে, যার নাম হলো মন্থা। এটি খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে। কোথায় আছড়ে পড়বে সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব, তবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আগামী 5 দিন দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এই 5 দিন চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে আগামীকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোন কোন বিভাগের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, অন্যদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন বিরাজ করবে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এলাম ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। ইউরোপিয়ান রাডার চিত্র কি দেখাচ্ছে আগামী কালকের অর্থাৎ বুধবারের আবহাওয়ার সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা দেখে নেব এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি সরাসরি উপগ্রহ চিত্রে। পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো প্রকার মেঘ কিন্তু নেই। অন্যদিকে বাংলাদেশের 8 বিভাগ সহ 64 জেলারই কিন্তু আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোনো প্রকার মেঘমালা কিন্তু একদমই নেই। তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু মেঘ ঢুকতে শুরু করেছে, কারণ মায়ানমারের উপরে একটা লঘুচাপ অবস্থান করছে। এটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে কিন্তু ঢুকতে শুরু করেছে। এটা সরাসরি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় হালকা গুড়ি গুড়ি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এই মেঘের কারণে আপনাদেরকে সব কিছু আপডেট দেব, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ সুপার সাইক্লোন, যেটি কিন্তু যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে পারে। তার ল্যান্ডফল কোথায় সেটা আছড়ে পড়তে পারে সেটি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। শীত কিন্তু প্রায় ঢুকতে শুরু করেছে। সকাল সকাল কিন্তু বিভিন্ন জায়গায় কুয়াশা দাপট লক্ষ্য করা যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখে নেব সকালের দিকে কোথায় কেমন কুয়াশা থাকবে, তারপরে আমরা বজ্র এবং বৃষ্টি মোডে দেখিয়ে দেব কোথায় বৃষ্টিপাত হবে, এবং তারপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের সুপার সাইক্লোনের দিকে। তো দর্শক মণ্ডলী, বুধবার দেখতে পাচ্ছেন 15ই অক্টোবর সকালের দিকে কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা লক্ষ্য করা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। হালকা হালকা শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তবুও এর শীতের আগেই কিন্তু আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একটা নিম্নচাপ আকারে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব আমরা বজ্র এবং বৃষ্টি মোডে। দেখে নিচ্ছি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, বুধবার সেরকম আমরা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। আজ রাত সহ আগামীকাল বুধবার সেরকম আমরা বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করতে পারছি না, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তবে রংপুরের এই যে চট্টগ্রাম বিভাগের এই যে জায়গাগুলো রয়েছে, যেমন এইদিকে দেখতে পাচ্ছেন বিলাইছড়ি, সেই সঙ্গে সঙ্গে রাজস্থলী, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন রোয়ানগাছি, সেই সঙ্গে সঙ্গে সাতিকানিয়া, কুতুবদিয়া, সেই সঙ্গে সঙ্গে থানচি, চাকারিয়া, মহেশখালী এই যে জায়গাগুলো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও আমি বলে দিচ্ছি। এদিকে চিটাগাং, তার সঙ্গে সঙ্গে হাটহাজারি, তার সঙ্গে সঙ্গে রাঙামাটি, তার সঙ্গে সঙ্গে বিলাইছড়ি, সেই সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন লংদু, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে দীঘানালা, সেই সঙ্গে সঙ্গে কাগড়াছড়ি, তার সঙ্গে সঙ্গে মানিকছড়ি, সেই সঙ্গে সঙ্গে ফটিকছড়ি উপজেলা, সেই সঙ্গে সঙ্গে এইদিকেও কিন্তু কিছু একটা বৃষ্টির প্রভাব পড়তে পারে। এই যে জায়গাগুলো রয়েছে যেমন বেলোনিয়া, সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে উদয়পুর, তার সঙ্গে সঙ্গে মগাইবাড়ি, তার সঙ্গে সঙ্গে বেলোনিয়া এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টির প্রভাব পড়তে পারে সকাল থেকে সন্ধ্যের মধ্যে, অর্থাৎ আগামী 24 ঘন্টার ভিতরে
ভিতরে, চট্টগ্রামের একদম দক্ষিণ পূর্ব চিটাগাং সাইডে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে। তাছাড়া সারা দেশের কোথাও সেরকম বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই। বুধবার সারাদিন পশ্চিমবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকবে। তাপমাত্রা দিনের বেলায় একটু বাড়লেও রাতের বেলায় তাপমাত্রা আবারও কিন্তু স্বাভাবিকে ফিরে আসবে। চলুন সরাসরি দর্শক মণ্ডলী আমরা দেখে নেব বঙ্গোপসাগরে যে সুপার সাইক্লোন তৈরি হচ্ছে তার পূর্বাভাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কবে নাগাদ আছড়ে পড়তে পারে, কোন জায়গায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একদম শক্তিশালী ঘূর্ণিঝড় যেটার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 100-র ওপরে কিন্তু রয়েছে, যেটা খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে। তাছাড়াও বিভিন্ন আবহাওয়াবিদের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে এই মাসে কিন্তু অনেকগুলো কিন্তু লঘুচাপ সৃষ্টি হবে সাগরে। এর প্রভাবে কিছু কিছু লঘুচাপ ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নেবার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান রাডার চিত্রে, উপগ্রহ চিত্রে, এবং দেখে নেব যে সুপার সাইক্লোন তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকে আপডেটটা দিয়ে দেব কি দেখাচ্ছে। সরাসরি আমরা ECMWতে চলে যাব। ECMWতে কিন্তু সঠিক পূর্বাভাস দিচ্ছে ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনের। তো দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক মণ্ডলী আমরা চলে এসেছি এই মাসের শেষের দিকে। মোটামুটিভাবে আপনাদেরকে বলে দিচ্ছি, আমি সময়টাও বলে দিচ্ছি এবং ডেটটাও বলে দিচ্ছি। মোটামুটি এই মাসের 20 তারিখ থেকে একটা বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হবে। 20 তারিখের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন 20 তারিখ পর্যন্ত কিন্তু স্বাভাবিক থাকবে। 20 তারিখের পর ওই 23 তারিখের পর থেকে একটা লঘুচাপ তৈরি শুরু হচ্ছে। এই লঘুচাপটি আস্তে আস্তে ধীরে ধীরে সে কিন্তু অনেক শক্তি নিচ্ছে এবং সেটা কিন্তু একটা সুপার সাইক্লোন, একটা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার বেগে কিন্তু এটা ধেয়ে আসছে। 27 তারিখের দিকে 28 তারিখের দিকে কিন্তু এটা আরও শক্তি নেবে এবং যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কিছু কিছু জায়গায় কিছু কিছু পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 93, 96, তার সঙ্গে সঙ্গে প্রায় 100-র কাছাকাছি কিন্তু সে গতিবেগ নিবে এবং সেটা কিন্তু আছড়ে পড়ার আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিকে আরও সেটা কিন্তু ভয়াবহ রূপ নেবে। অর্থাৎ 28 তারিখের দিকে সেটা কিন্তু শক্তি নেবে। ঘন্টায় দেখতে পাচ্ছেন সর্বোচ্চ লক্ষ্য করতে পারছি 100-র উপরে সেটা কিন্তু চলে যাবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তামিলনাড়ু সাইডে কিন্তু সেটা আছড়ে পড়বে, অর্থাৎ বিশাখাপত্তনম, বিজয়গড়া, তার সঙ্গে সঙ্গে নেল্লুর, চেন্নাই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটাতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে একটু হলেও প্রভাব পড়বে। উপকূলীয় যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝড় বৃষ্টির একটু সম্ভাবনা থাকবে। তবে এই সুপার সাইক্লোন কতটা এখনও যেহেতু সময় রয়েছে, সেহেতু এটা কিন্তু উত্তরে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যে কোনো মুহূর্তে সেটা কিন্তু বাঁক নিয়ে আমাদের উত্তরের দিকে চলে এসে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে। সেটা কিন্তু দেখবার বিষয়, তবে সেটাও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আপাতত একটা ঘূর্ণিঝড়ের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, খুব শীঘ্রই সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে। আপাতত আমরা এর ল্যান্ডফল স্থান দেখতে পাচ্ছি চেন্নাই সাইডে, কিন্তু ভারতের চেন্নাই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে সেটা কিন্তু বাঁক নিতে পারে। তো আপনাদেরকে সেটাও কিন্তু জানিয়ে দেবো। অবশ্যই খবর পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।